My dear student, I hope you are all doing very well. আজকে আমি তোমাদের সঙ্গে নাউন নিয়ে আলোচনা করব এবং নাউনের দুটো ভাগ, প্রপার নাউন আর কমন নাউন নিয়ে আলোচনা করব উদাহরণ সহ, যাতে তোমাদের কাছে প্রপার নাউন আর কমন নাউনটা ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায়, ভবিষ্যতে কমন নাউন আর প্রপার নাউন সিলেক্ট করার বিষয়ে কোনো প্রবলেম ফেস না করতে হয়। এবার জানবো নাউন কাকে বলে। যে শব্দের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কাল, পদার্থ, দোষ, গুণ, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে আমরা নাউন বলবো। কি কি বললাম না? তাহলে কি? ব্যক্তি, বস্তু, প্রাণী, পদার্থ, কাল, স্থান, দোষ, গুণ, সমষ্টি সবার নাম বোঝাবে। একটা উদাহরণ আমরা দেখি। ব্যক্তি বললে আমরা রাহুল লিখতে পারি। বস্তু আমরা ধরো লিখলাম ফ্যান। প্রাণী লিখলাম কাউ। এবার একটা পদার্থ, যেমন লিখলাম পেন। তারপরে ধরো কাল, মে, একটা মাস মানে সময় বা কালকে বোঝাচ্ছে। দেখো স্থান, কলকাতা একটা স্থানকে বোঝাচ্ছে। এবারে দোষ, ক্রুয়েলটি একটা দোষের নাম। কাইন্ডনেস একটা গুণের নাম। এবার সমষ্টি, ধরো টিম, এরকম হতে পারে। বস্তু অনেক কিছু হয়ে থাকে। বুঝতে পারলে যে নাউন হলো নাম পদ, মানে কোনো কিছুর নাম বোঝায়, মানে পৃথিবীতে কোনো কিছুর নাম বোঝায়। তাহলে বুঝতেই পারছো যে নাউনের পরিমাণটা কতটা। তো সেটাকে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য নাউনটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো আগে থেকেই আমি বোর্ডে তোমাদের জন্য লিখে রেখেছি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজ আমি তোমাদের যে দুটো বিষয়ের বলবো সেটা হলো প্রপার নাউন আর কমন নাউন। এই প্রপার নাউন আর কমন নাউনটা অনেক সময় অনেকে তোমরা গুলিয়ে ফেলো। আজ আমি বিভিন্ন উদাহরণের সাহায্যে এমন ভাবে বুঝিয়ে দেব যাতে ভবিষ্যতে তোমাদের এই প্রপার নাউন আর কমন নাউনটা বুঝতে কোনো প্রবলেম না হয়। দেখো প্রপার নাউন আর কমন নাউন। তো প্রপার নাউন কাকে বলে? না, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, কাল, সময় ইত্যাদিকে বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাবে। আর কমন নাউন হলো যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে একসঙ্গে সকলকে বোঝাবে। আমি যেটা বললাম কমন নাউন, এটা নির্দিষ্ট করে বোঝাবে না, একই জাতির সকলকে বোঝাবে। যেমন ধরো আমি উদাহরণ লিখলাম বয়। অনেক বয় আছে, এখানে আমরা একটা নাম সিলেক্ট করলাম রাম। তাহলে একটা নির্দিষ্ট বয়ের নাম হলো রাম,
তাই এটা প্রপার নাউন আর বয়টা হলো কমন নাউন। এবারে দেখো, একই জাতীয় কোনো কিছুকে নির্দিষ্ট না বুঝিয়ে সকলকে বোঝাবে। যেমন আমি আবারও লিখলাম ফ্রুট, ফল। অনেক ফল আছে, বেনানা, ম্যাঙ্গো, নির্দিষ্ট করে যখন একটা ফলের নাম বলছি তখন এটা হয়ে গেল প্রপার নাউন। আবারও ধরো আমি বললাম মান্থ, মাস। মাস তো একটা হয় না, আমাদের 12টা মাস আছে। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন নির্দিষ্ট একটা মাসের নাম বলছি তখন এটা প্রপার নাউন, আর মান্থে তখন হবে কমন নাউন। আবার ধরো আমি বললাম প্লেস কিংবা কান্ট্রি কিংবা সিটি কিংবা টাউন। এই যে প্লেস বোঝাতে কান্ট্রি, সিটি, টাউন এসব বোঝায়। আমি নির্দিষ্ট একটার নাম বললাম, কলকাতা একটা বিগ সিটির নাম বোঝালাম। এখানে সেভাবে মধ্যে একটা ধারণা জন্মালো প্রপার নাউন আর কমন নাউন সম্বন্ধে। এবারে আরো একটা ট্রিক্স আছে, প্রপার নাউন আমরা কিভাবে বুঝবো। দেখো, সেন্টেন্সের প্রথমে, মাঝখানে কিংবা শেষে যেখানেই প্রপার নাউন থাকুক না কেন ওটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। দেখো, মাই ফ্রেন্ড সারা লিভস ইন লন্ডন। তাহলে এখানে প্রপার নাউন সারা, ফ্রেন্ড তো কমন নাউন অনেকেই আছে, তার মধ্যে একজন নির্দিষ্ট বন্ধু সারা, তাই জন্য সেটা প্রপার নাউন হয়েছে এবং এটা সেন্টেন্সের মাঝখানে হওয়া সত্ত্বেও ক্যাপিটাল লেটারে হয়েছে। এবং কোথায় বাস করে একটা স্থানের নাম বুঝিয়েছে, নির্দিষ্ট স্থান, কলকাতা কিংবা যেখানে হোক বাস করতে পারতো, নির্দিষ্ট একটা স্থান বলেছে, এটা সেন্টেন্সের শেষে হওয়া সত্ত্বেও এটা ক্যাপিটাল। দেখো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো, আর্থ একটা প্ল্যানেট, অনেক প্ল্যানেটই আমাদের আছে, তার মধ্যে আর্থ আমাদের, সেটা যেহেতু একটা নির্দিষ্ট গ্রহের নাম তাই এটা ক্যাপিটাল লেটার হয়েছে। আবার সান একটা নির্দিষ্ট স্টারের নাম এবং এটা ইউনিভার্সে একটাই আছে, তাই এখানে সানটাও ক্যাপিটাল লেটারে হয়েছে। দেখো, আই লাইকস টু রিড, আমি পড়তে পছন্দ করি হ্যারি পটার। হ্যারি পটার একটা নির্দিষ্ট বইয়ের নাম, তাই এটা সেন্টেন্সের শেষে হওয়া সত্ত্বেও কিন্তু ক্যাপিটাল লেটারে আছে। তাহলে তোমাদের প্রপার নাউন ধরার কিন্তু একদমই অসুবিধা নেই, সেন্টেন্সের যেখানেই হোক না কেন সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। তো আজকের